মাত্র ২৪ ঘন্টায় দূরের মানুষকে বশীকরণ। যে সমস্ত নারী দূরে সরে গেছে, যে সমস্ত প্রেমিক বা প্রেমিকা দূরে সরে গেছে, আপনাকে চেনে না, আপনাকে এখন আর মূল্যায়ন করে না। একসময় আপনার সঙ্গে অত্যন্ত প্রেম ছিল, গভীর সম্পর্ক ছিল, ভালোবাসায় বিভোর ছিল। কিন্তু সেই নারী এখন প্রতারক, সেই নারী আপনার জীবনের কাল হয়ে গেছে, সেই নারীর কারণে আপনার জীবন ধ্বংস হয়ে গেছে। এমন নারীকে যদি উচিত শিক্ষা দিতে চান, দূরে চলে যাওয়া ব্যক্তিকে যদি আপনার কাছে নিয়ে আসতে চান, হাজির করতে চান, আপনার পদতলে যদি তাকে রাখতে চান, তাহলে আজকের এই নকশা, এই কুফুরি কালাম আপনার জন্য। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে একটি কথাই বলবো, যদি এই নকশার কাজ কেউ করেন, জেনে বুঝে শুনে করবেন, সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আমাকে এর জন্য কোনো প্রকার দায়ভার দিবেন না, আমাকে দায়ী করবেন না। কারণ আমি শুরুতে বলছি, এটা একটি কুফুরি কালাম, কুফুরি নকশা। এখানে কিতাবটা যে দেখছেন, এটা হচ্ছে লারা কালাম কুফুরি কিতাব, ঠিক আছে। এই নকশাটাও কিন্তু ল্যাংটা বশীকরণ কুফুরি কালাম। এই বশীকরণটাকে বলা হয় ল্যাংটা বশীকরণ কুফুরি কালাম। লারা কালাম কিতাব থেকে এই নকশাটা দেওয়া হচ্ছে। তো এই নকশাটা যারা ব্যবহার করবেন, অনেকেই আমাকে প্রশ্ন করবেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি কেন এটা দিলেন? দেখেন ভাই, আমি পূর্বেও কথাটা বলেছি, তারপরেও অনেকেই আমাকে কমেন্টে বলেন, হুজুর আপনি কেন কুফুরি কাজ দেন, আপনি কেন শিরেকি কাজ দেন? তো প্রিয় ভাই বন্ধুগণ, আমি কিন্তু একটা কথা বলেছি, আমার চ্যানেলের নাম যেহেতু তন্ত্রমন্ত্র কালো জাদু। কালো জাদু বলতে আপনারা বোঝেন, কালো জাদু, জাদু মানেই তো শিরেক, জাদু মানেই তো কুফুরি। তো আমার চ্যানেলের সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে আপনাদেরকে আমি কাজ দিয়ে থাকি। আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে ন্যায়, এটা হচ্ছে অন্যায়, এটা মানা যাবে, এটা মানা যাবে না। যারা মুসলিম আছেন তারা এই নকশা থেকে হাজার মাইল দূরে থাকেন, করবেন না। কিন্তু এর পরেও যদি আপনি করেন, সেটা আপনার নিজের দায়িত্ব নিয়ে করতে হবে, নিজের কর্তব্য নিয়ে করতে হবে, নিজের অধিকার নিজে ব্যবহার করবেন। আমাকে কেন দায়ী করবেন? আমাকে দায়ী করবেন না প্লিজ। দয়া করে এই বিষয় নিয়ে আমাকে কেউ প্রশ্নবিদ্ধ করবেন না। আর একটি কথা না বললেই নয়, অনেক ব্যক্তি আছে, আমি আশা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে যথাযথভাবে বোঝানোর চেষ্টা করি, যথাযথভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আমি যদিও অসুস্থতার ভিতরে আপনাদেরকে এত সুন্দরভাবে আমি কথাগুলো বোঝাই, মানে যতটুকু সময় পাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু দেখা যায় রাত্রে 12টার সময়, 1টার সময়, 2টার সময় মিস কল মারেন। অনেকে ফোন দেয়, অনেকে আবার মিস কল দেয়। মিস কল দিয়ে, হুজুর দেখেন তো আমি এই মন্ত্রটা মুখস্থ করছি, মুখস্থ হয়েছে কিনা, আমি এই কাজটা করতে চাচ্ছি, এভাবে করব কিনা। কিরে ভাই, আমি কি মানুষ না? আমাকে কি মানুষ মনে হয় না আপনাদের? আমার তো একটা জীবন আছে, লাইফ আছে, আমার একটা ভালো মন্দর বিষয় আছে। মানুষ কখন সুস্থ থাকে, কখন অসুস্থ থাকে। আপনারা যখন ফোন দেন, রাত নাই বিরাত নাই, আপনারা যে কোনো মুহূর্তে 24 ঘন্টায় আমার ফোনটা উন্মুক্ত থাকে। কিন্তু তাই বলে একটা মানুষের মানবতার দিকে তাকিয়ে তো আপনি রাত 2টার সময় ফোন করতে পারেন না, 3টার সময় ফোন করতে পারেন না। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের মানবতা? আমার বুঝে আসে না, আমার বোধগম্যে আসে না ভাই। তো প্রিয় ভাই বন্ধুগণ, আজকে যে নকশাটা নিয়ে আমি কথা বলছি, এখানে নকশার কিছু অংশ আরবি এবং বাংলায় দেওয়া আছে। কারণ নকশাগুলো মানে খুবই অস্পষ্ট। যদি এই নকশাটা আপনারা ব্যবহার করতে চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, কারণ কিতাবটা অনেক পুরনো, যার কারণে লেখাগুলো সুস্পষ্ট হয়নি, লেখাগুলো দেখা গেছে অস্পষ্ট রয়েছে। তো এই যে এই পার্শ্বের যে বাংলা এবং আরবি যে লেখাগুলো আছে, সেখানে কিন্তু বাম সাইডের লেখাগুলো আপনি বুঝতে পারবেন। তো এই নকশাটা আপনারা প্রথমে স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে লেখাটা স্পষ্ট করতে পারবেন, জুম করে ছোট বড় করে আপনারা অঙ্কন করতে পারবেন। তারপরে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। আর এর সাইডে যে আরবি যে লেখা আছে, এখানে আসলে মূলত কয়েকজন ফেরেশতার নাম লেখা আছে এবং জিন শয়তানদের নাম লেখা আছে।
এই নকশাকে আহ্বান করার জন্য এই যে উপরে দেখেন একটা জিনের একটা প্রতিচ্ছবি দেওয়া আছে, এই যে জিনের ছবি, এই নকশাটা যখনই আপনি অঙ্কন করতে যাবেন তখন এই জিন জাগ্রত হবে, এই জিন শয়তান জাগ্রত হবে এবং সে আপনাকে সাহায্য করবে। এই কাজটি করার জন্য সে আপনাকে সাহায্য করবে। আর এই নকশাটার যে জিন রয়েছে, যে মোয়াক্কেল জিন রয়েছে, তাকে আহ্বান করার জন্য যে কাজটা করতে হবে, আসলে এগুলো যেহেতু উর্দু কিতাব, উর্দু লেখা, এগুলোকে বাংলা ট্রান্সলেশন করা হয়েছে, কিন্তু ওই রকমভাবে ট্রান্সলেশনটা আসলে প্রকৃতপক্ষে আরবি বাংলায় সঠিক উচ্চারণ নিয়ে আসা সম্ভব নয়। আরবির উচ্চারণ বাংলায় সঠিকভাবে আনা সম্ভব নয়, কারণ আরবি হরফ হচ্ছে মাত্র 29টি, আর বাংলা আপনার 50টি 48টি ব্যবহার করা হয়। তো সেখানে আপনি পরিপূর্ণতা আনতে পারবেন না, এটাই বাস্তবতা। ঠিক আছে? তো এখানে যে বিষয়গুলো রয়েছে, যেমন এই যে দেখেন মূল শিরোনামে উপরে লেখা রয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে মূল শিরোনাম উপরে লেখা রয়েছে। এখানে দাওয়াতু হারফিল হালিজ জালবি ওয়াত তাও ইজ, এর অর্থ হচ্ছে যে কাউকে আকর্ষণ বা বশীভূত করা। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আপনার পড়তে হবে না, এটা আপনাকে বোঝানোর ক্ষেত্রে লেখক সে দিয়েছে, এটা কিন্তু আপনার পড়তে হবে না। এটা শুধু এই যে নকশাতে যা লেখা আছে সেটা আরবিতে আছে, এখানে বাংলা এবং আরবি দুটোই দিয়েছে। ঠিক আছে? এখন আসেন, এই যে আপনি যখন এই শয়তানকে জাগ্রত করবেন বা শয়তানকে আহ্বান করবেন, এই জিন মোয়াক্কেল জিনকে যখন আপনি আহ্বান করবেন, তখন আপনি কি করবেন, কি বাক্যটা আপনি পড়বেন বা কোন বাক্যের কারণে এই শয়তান জিন অর্থাৎ মোয়াক্কেল জিন সে হাজির হবে অথবা সে জাগ্রত হবে, এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হা। দেখেন নিচে একটা শব্দ দেওয়া আছে হা, আরবি অক্ষরে দেওয়া আছে হা। ঠিক আছে? এই হা অক্ষরটাকে আপনার পড়তে হবে নকশা লেখা শেষ হওয়ার পর। সর্বপ্রথম আপনাকে এই নকশাটা যদি আপনি 24 থেকে 72 ঘন্টায় সমাধান করতে চান, তাহলে 3টা নকশা অঙ্কন করবেন। একটা নকশা আপনি কবরের ভিতরে পুঁতে দিবেন, পুরাতন কবরের মাঝখানে পুঁতে দিবেন। 2 নাম্বার নকশা আপনি শ্মশানে পুঁতে দিবেন। আর 3 নাম্বার নকশা কোনো গাছে, ফাঁকা কোনো গাছে ডালে, মগ ডালে ঝুলিয়ে দিবেন, অর্থাৎ সেই নকশাটা যেন বাতাসে দোল খায়, অথবা মিষ্টি ফলের গাছে ঝুলিয়ে দিবেন। গাছটা যদি ফাঁকা মানে একত্র গাছ হয় তাহলে সবচাইতে দ্রুত কাজ করবে। আর গাছের সাথে গাছ আছে অনেকগুলো, গাছের ভিতরে সেই একটা গাছে দিলেন তাহলে কাজের পাওয়ার কমে যাবে। আর গাছটা যদি ফাঁকা হয়, নির্জন হয়, তাহলে কাজটা খুব দ্রুত হবে এবং তাবিজটি যত বাতাসে নড়াচড়া করবে তত দ্রুত কাজ হবে। তো আপনি 3টা তাবিজ লিখলেন, লেখার পরে হা অক্ষরটি আপনাকে 41 বার পড়তে হবে। যারা তান্ত্রিক তারা 21 বার পড়বেন, আর যারা সাধারণ মানুষ তারা 41 বার পড়বেন, অথবা 101 বার পড়ে এই তাবিজের উপরে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার সময় বলবেন অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর, অথবা অমুকের ছেলে অমুককে, অমুকের কন্যা অমুকের কাছে হাজির কর, হাজির কর, হাজির কর। 7 বার বলবেন, তাবিজে ফুঁক দিবেন। দেওয়ার পরে তাবিজটি যেভাবে বললাম সেভাবে রেখে দিবেন। 48 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে সেই ব্যক্তি যত দূরেই থাকুক আপনার সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।